গেল বছরের ২৮ অক্টোবর সবশেষ ঢাকায় বড় কর্মসূচি পালন করছিল বিএনপি। ওই দিন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের ডাক দেয় তারা। তবে নজিরবিহীন অরাজকতা এবং জ্বালাও পোড়ায়ে নিহত হন এক পুলিশ সদস্য, গুরুতর আহত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যম কর্মীরা। আক্রান্ত হয় প্রধান বিচারপতির বাসভবন সহ বেশ কিছু স্থাপনা। এসব ঘটনায় করা মামলায় দলের মহাসচিব সহ শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতাই গ্রেফতার হয়ে যান তখন। এর মধ্যে গেল ৭ জানুয়ারি বিএনপির অংশগ্রহণ ছাড়াই অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের পরপর মহাসচিব সহ দলের বেশিরভাগ নেতা জামিনে মুক্ত হয়ে আবারও রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে দলকে চাঙ্গা করার চেষ্টা করছেন। সেই ধারাবাহিকতায় ২৬শে এপ্রিল আবারও নয়াপল্টনে সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। নেতারা বলছেন, ওই দিন সমাবেশে মানুষের ঢল নামবে। সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সরকারের বিরুদ্ধে রাজপথ গরম করার প্রত্যয় তাদের। ২৬শে এপ্রিলের সমাবেশকে ক্ষমতাসীনদের বিরুদ্ধে এক দফা দাবি আদায়ে গুরুত্বপূর্ণ মনে করছেন বিএনপি নেতারা। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। এই সরকারকে বাধ্য করব, এই একদলীয় তাদের স্বৈরাচারী সরকারকে বিদায় নিতে হবে। উদ্দেশ্য স্থির এবং একটি, সেটা হচ্ছে এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। জনগণের রাস্তা নামবে, বিএনপি পরিচালনা করবে এই আন্দোলন। অগণতান্ত্রিক সরকারের কাছে আমরা মাথা নত করব না। জনগণ আমাদের সাথে আছে, আমরা কৌশল তৈরি করছি। আওয়ামী লীগ নেতারা বলছেন, সমাবেশ করা রাজনৈতিক দলের অধিকার, তবে সমাবেশকে ঘিরে কোনো বিশৃঙ্খলা হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। একই সঙ্গে ২৬শে এপ্রিল আওয়ামী লীগ নেতা কর্মীরা মাঠে থাকবে জানিয়ে রাজধানীতে শান্তি সমাবেশের ইঙ্গিতও দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সমাবেশকে ঘিরে যদি কোনো ষড়যন্ত্র অথবা সন্ত্রাস, শান্তি বিনষ্ট করার কোনো প্রয়াস থাকে, সে বিষয়টি তো দেখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা যেখানেই করা হবে সেখানেই আওয়ামী লীগের নেতা কর্মীরা সতর্ক থাকবে। আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে জনগণ উন্নয়নের প্রতিদান দেবে বলেও দাবি করেন আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা। আমরা শান্তি সমাবেশ। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।